তারা ভালো আছেন, তাদের মনোবল চাঙ্গা করা হয়েছে, তারা পরিবারের খোঁজ খবর নিয়েছে, তাড়াতাড়ি চলে আসবে। নিশ্চয়ই দেশ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে না, আস্থা রাখুন। বন্দরে যে সমস্ত আটকা পড়েছিল যে জাহাজটি, তার নাবিক এবং তাদের 35 জন আছেন ওখানে, সম্ভবত 35 জন আমাদের ক্রু টুরু মিলে সবাই আছেন, তারা ভালো আছেন, তাদের মনোবল চাঙ্গা করা হয়েছে, তারা পরিবারের খোঁজ খবর নিয়েছে, তাড়াতাড়ি চলে আসবে। আনার ব্যাপারে কোনো উদ্যোগ আছে? হ্যাঁ, উদ্যোগ আছে, চলে আসবে দ্রুততম সময়ের মধ্যে তারা চলে আসবে। অলওয়েজ কাজ করছে, ডিপ্লোম্যাটিক ওয়েতে অলওয়েজ কাজ করা হচ্ছে। তো এটা কিছু কিছু আছে, প্রক্রিয়া আছে। আর পরিস্থিতিটা কি উদ্ভব হবে আপনি 1 ঘন্টা পরে জানেন না। যখনই একটা পরিস্থিতি উদ্ভব হয়, ওই পরিস্থিতিতে যা যা করণীয় সরকার তখন তাই করে। এটা এমন না যে আপনি একটা রোড ম্যাপ দিয়ে দিলেন সেভাবে চলবে। একটা অবস্ট্যাকল ক্রিয়েট হচ্ছে এবং সেটাকে কিভাবে মিনিমাইজ করে অথবা ম্যানেজ করা যায় সে ব্যাপারে আমাদের দপ্তর সারাক্ষণ কাজ করছে। নিশ্চয়ই দেশ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে না, আস্থা রাখুন। যে অবস্থায় ছিল, এগিয়ে ছিল, সে অবস্থায় এখনো আছে। আমরা এটার বিভিন্ন দিক বিশ্লেষণ করছি। আমাদের স্বার্থ কিভাবে রক্ষা হবে, আমাদের পোর্টের নিরাপত্তাটা কিভাবে থাকবে, টেকনোলজি যেটা আমাদের অ্যাচিভ করা ডে বাই ডে দরকার অ্যাজ এ নেশন, সেটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি বন্দর ব্যবস্থাপনায়, আবার ওটার সুফল কি আছে, আবার অন্য কোনো কোম্পানিকে দিয়ে দিলে আমাদের সক্ষমতায় কোনো যেটা অ্যাচিভ করছি ডে বাই ডে সেখানে কোনো ব্যত্যয় ঘটে কিনা, এই ধরনের বহুমুখী চিন্তা বা সমস্যাগুলি আমলে নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। মনে রাখবেন, যাই করা হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার ব্রুট মেজরিটি নিয়ে জনগণের আস্থা নিয়ে ক্ষমতায় এসেছে, দেশ এবং জনগণের স্বার্থ ধারণ করেই সিদ্ধান্ত গ্রহণ করবে।